তো বন্ধুরা, পিয়া লাইফস্টাইল তোমার অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আমি এখন আছি ব্যারাকপুর দিশাতে, দিশা পিছনে আমার। তো আমার মায়ের ডান চোখের অপারেশন হবে। এই মাসেরই 8 তারিখে বা চোখের অপারেশন হয়েছে। আমার আজকে 21 তারিখ, ডান চোখের অপারেশন হবে। তো আমি চলে এসেছি মাকে নিয়ে, দিশা আমার পিছনের বিল্ডিং। তো গোপাল আসছে, গোপাল এসে ও ট্রেনে আছে, ও টিটাগড়ে আছে। ও আসলে পরে আমি মাকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে, টাকা পয়সা কাউন্টারে জমা দেবো। জমা দেওয়ার পর তারপর অপারেশনটা হবে। মাকে ভেতরে বসিয়ে রেখে এসেছি, তোমাদেরকে পরে দেখাবো মা কোথায় বসে আছে। আর আমরা কামাহাটি থেকে অটো করে আসলাম, ব্যারাকপুর দিশা পর্যন্ত এখানে এসেছি অটো করে আসলাম। চলো ভেতরে, হ্যাঁ। ট্রেনে উঠতে পারবো, চেষ্টা করবো, পারবো না মনের জন্য। হ্যাঁ, बोले डाल दिए। তো
বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে একটা খাওয়ার হোটেলে। তো মাকে ওখানে ওপরে দিয়ে আসলাম, দিয়ে আসার পর আমরা এখন কিছু টিফিন করবো। টিফিন করার পর গোপাল বেরিয়ে যাবে, আমি চলে যাবো হচ্ছে সাথে হসপিটালে। তো গোপাল আবার আসবে, বিকেলবেলা আসবে। তো গোপাল তো এখন মোটামুটি বায়োমেট্রিক করার যে প্রক্রিয়াটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপর আমি ওখানে ওনার ওয়ার্ডে গিয়ে বসিয়ে রেখে ওখান থেকে বিভিন্ন রকম সুগার, প্রেশার এগুলো টেস্ট হলো, বায়োমেট্রিক টেস্ট হয়ে গেছে। তো এখন ওনাকে অপারেশনের জন্য ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো মাকে এখন অপারেশন করতে করতে মোটামুটি 3টে বাজবে বলেছে। এবং যেহেতু এখানে একজনকেই উপরে উঠতে দেবে, একজনকে পেশেন্টের সঙ্গে থাকতে দেবে, সেক্ষেত্রে আমি এখন আমার দোকানে চলে যাচ্ছি। তো ডাক্তার মোটামুটি 5:30 6টায় বলেছে যে চেক আপে আসবে। তো তার আগেই আমি চলে আসবো। এসে ডাক্তার আজকে কী বলে, 8 তারিখে এক চোখের অপারেশন হয়ে গেছিলো, আজকে ডান চোখের যেটা বাকিটা ছিল সেটা ডাক্তার বললো এটা আগে ফলানোই ভালো, তাই আমরা তড়িঘড়ি করে এটাতেও করে নিলাম। 26 তারিখে চেক আপ আছে। তো আজকে ডাক্তার আসবে, ওই চোখটাও দেখে নেবে কতটা ইমপ্রুভ হয়েছে বা কতটা দেখতে পাচ্ছে। এখন যা যা প্রক্রিয়া অপারেশনের আগে দরকার সেগুলো সবই হয়ে গিয়েছে। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে জাস্ট খেয়ে, খাবার হোটেলে খেয়ে এখন দাদা যেহেতু একজনকে অ্যালাও আছে, তো দাদা ওখানে চলে যাবে, আমি আবার একটু হাতিবাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তারপর এসে কী হলো না হলো পরে আপনাদের সঙ্গে আবার আমরা যুক্ত হব। ঠিক আছে, টাটা। গরম সাজিয়ে হচ্ছে গরম কচুরি এখন আজকে করা যাচ্ছে না এরকম। আমরা এখন খেয়ে বেরোবার তাদের তড়িঘড়ি করছে। প্রথমে দুটোই দিয়ে দিল, এটা খেতে থাকুন আরও। তো দেখো বন্ধুরা, লুচিগুলো খুব খোলা খোলা আছে, বড় বড় সাইজ। প্রথমে দুটো করে দিয়ে গেছে, তো একটু গেলাম খুব ভালো খেতে কচুরিগুলো। হ্যাঁ, তো বন্ধুরা, গোপাল তো ওখান দিয়ে বেরিয়ে চলে গেল দোকানের দিকে। আমি এখন যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। তো ঠিক আছে, এখানে যাচ্ছি, পরে দেখা করছি। গোপাল আবার পরে আসবে। তো বন্ধুরা, এখন বাজে 11:30। তো মা নেই, দেখো মাকে নিয়ে গেছে হচ্ছে ওটিতে, অপারেশন থিয়েটারে। তো গেছে হচ্ছে 11টার সময়। যেহেতু এখানে ভিডিও করা যাবে না, তবুও করছি। আস্তে আস্তে 1-2 ঘন্টা লাগবে। আমাকে বললো আপনি এখানে বসে থাকুন, কোথাও যাবেন না। তো এখানে বসেই আছি, মিনিমাম 1টা বাজবে। আস্তে আস্তে মাকে নিয়ে আস্তে আস্তে, মায়ের আজকে ডান চোখ অপারেশন হবে। তো হয়ে গেলে মা যখন এখানে আসবে তখন তোমাদের সাথে আবার দেখাচ্ছি মার যে অপারেশনটা হয়ে গেছে।
ডিম। তো বন্ধুরা মাকে এখনো বেডে যায়নি, বাজে তিনটে। ফিশারি পাশে একটা হোটেল আছে, সেখানে আমি খেতে এসেছি। ডিম ভাতই খাবো, আবার দিয়ে দিয়েছি অলরেডি সবজি, আলু ভাজা, চিপস। তো ডিম ভাত নিয়েছি, ঠিক আছে, খাবারটা খেয়ে নিই পরে। তো বন্ধুরা খেয়ে আসলাম ওখান থেকে, হোটেল থেকে। তো মোটামুটি খাবার ছিল, খুব একটা ভালো ছিল না। তো সেখানে ডাল ভাত খেলাম, সবজি ভাত খেলাম, ডিম ভাতও খেলাম। তো ডালটা সেরকম ভালো ছিল না, জানো তো হোটেলে খাবার কীরকম হয়, পাতলা জলের মতন ডাল, আর ঝোলটাও সেরকম নর্মাল আছে। আর খিদে পেয়েছিল খুব, তো খেয়ে নিয়েছি, কিছু করার নেই। তো ঠিক আছে বন্ধুরা, এখন মায়ের কাছে যাই, ওখানে যাই, যদি মাকে দিয়েছিলেন আমি বেঁধে। ঠিক আছে, দাঁড়াও। তো বন্ধুরা, মায়ের চোখে, ডান চোখের অপারেশন করে এখন বাড়িতে ফিরছি আমরা। এই দেখো, এখন নিয়মিত ওখানে ড্রপ আর ওষুধগুলো খাবে যা যা দিয়েছে। আবার ডিসেম্বরে 11 তারিখে চেক আপের ডেট আছে, সেদিন দেখতে নিয়ে যাওয়া হবে ব্যারাকপুরে। এবার তোমার বুঝতে পারবে। তো বাড়ি চলে এসেছি, গোপালের সঙ্গে এসছে আমাদের বাড়ি।
কি দেখবো বল? আর ঘরে আসো। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই তো, ও উপরে ইসেকে বলছে, এটা দেখতে পাচ্ছ? আটকাইছি। চার নেই তো, চার নেই। বলি চেয়ারে বসো। হ্যাঁ হ্যাঁ। কি নেই আছে, কিছু নেই মা, শুধু দৌড়াদৌড়ি আছে। জলের বোতল আছে, কি করিস চল। জল খাইতো না, খাও নাই। হ্যাঁ খেয়েছি, খাবো। দাদা এলাম। দাঁড়া দাঁড়া, হ্যাঁ এখন চলে যাচ্ছ নাকি? এই চলে যাই, রাত হয়ে গেল অনেকটা। তা দেখে শুনে যেও। হ্যাঁ যাওয়ার আগে বুড়ো জন্য একটু নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আবার এগুলো দেওয়ার কি দরকার আছে? আরে দিও। এই কতগুলো আবার দিই। ও ভিডিওতে। হ্যাঁ হাই গাইস, তো সারাদিনের ধকলটা দিয়ে এখন আমার জোর করে এখন আমার 4টে লজেন্স আমার ছেলের জন্য। ক্যাডবেরি। ক্যাডবেরি, এটা লজেন্সের মতো প্যাকিং, কিন্তু ভেতরে ক্যাডবেরি রয়েছে। এটা আমার ছেলে ক্রিস মানে বুড়োর জন্য, আর প্রিয়াঙ্কার জন্য এটা নিয়ে দাদা দিল। এটা নিয়ে এখন বাড়ির দিকে যাই। সারাদিনে প্রচুর ধকল গেল। তুমি একটা খাও। এবার আমি এখন আর খাই চা। এবার আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ আজকে ডাক্তার অনেকটাই লেট করে দিল। অপারেশনেও মায়ের প্রেশারটা একটু হাই থাকার কারণে ওষুধ খাইয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। তো অপারেশন কমপ্লিট হলো প্রায় 5:30, এবং ডাক্তার এই অপারেশনের পরে চেক আপটা মাস্ট বলে ডাক্তার আসলো প্রায় 6:30, এবং সে যা যা করতে হবে, যেভাবে মেনে চলতে হবে, ওষুধগুলো সব দেওয়ার পরে আমাদের সেই ওখান থেকে বেরোতেই 7:30 বেজে গেল ওষুধ কিনে। এবং তারপরে ওখান থেকে আমরা বাড়ি পৌঁছানোর পরে সে জোর করে প্রিয়া আমাকে আবার সারাদিনের যেহেতু ভাত হয়নি বলে আবার দাদা দোকানে প্রিয়াকে ফোন করাতে বললো যে হ্যাম্বুকে খাইয়ে পাঠাও। এখন ভাত খেয়ে পেট ভরে গিয়ে প্রায় চোখ লেগে আসছিল। আবার প্রিয়া বলল ঠিক আছে তুমি চা খেও না, কফি খেয়ে যাও। এই কফি খেয়ে জাস্ট বেরোচ্ছি। তো আজকে সারাদিনটা এইভাবেই গেল। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে, দাদার সঙ্গে এসে আপনাদেরও আমাদের এই পুরো সারাদিনের ব্যাপারটাকে শেয়ার করলাম আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, এবং এইভাবেই আমরা আমাদের পাশে থেকে সবাইকে এইভাবে আমাদের মতো ছোটোখাটো যারা রয়েছি তাদের মনোবল যোগাবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, এটাই আশীর্বাদ করুন। তো ভাই, তো রাত অনেক হলো, আর ভিডিওটা আর বড় করছি না, আজকে এইটুকুনি। তো আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন। আবার একটা নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম। টাটা, গুড নাইট।